আজ বাংলাদেশের একজন ব্লগারের কথা বলবো, যিনি মাত্র ৪৪ বছর বয়সেই মারা যান। ১২ই সেপ্টেম্বর ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন এবং ২৬শে ফেব্রুয়ারি ২০১৫ খ্রিস্টাব্দে মারা যান। নাম অভিজিৎ রায়। ছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী এবং ব্লগার ও লেখক। নিয়মিত ব্লগ করতেন এবং বিজ্ঞান বিষয়ক লেখা লিখতেন। বিজ্ঞান, নাস্তিকতাবাদ, বাস্তববাদ, সন্দেহবাদ ও যৌক্তিকতার ওপর ভিত্তি করে রচিত অবিশ্বাসের দর্শন এবং বিশ্বাসের ভাইরাস নামক তার দুটি বাংলা বই পাঠক মহলে বহু সমালোচনা লাভ করে। বাংলাদেশি মৌলবাদীরা সেটা ভালো চোখে দেখতে পারেনি। ২০১৫ খ্রিস্টাব্দে একবার তিনি দেশে আসেন, অর্থাৎ ঢাকায় আসেন পরিবারের সঙ্গে দেখা করতে। আর সেই সময়ই তিনি ২৬শে ফেব্রুয়ারি যোগ দেন ২১শে বইমেলায়। আর এই ২১শে বইমেলা থেকে ফেরার সময়ই ঘটে সেই দুর্ঘটনা। রিকশায় করে তিনি ফিরছিলেন তাঁর স্ত্রী রফিদা আহমেদকে নিয়ে। সেই সময় দুষ্কৃতীরা তাদের রিকশা থামিয়ে আক্রমণ করেন, রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপাতে থাকেন। অভিজিতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তার স্ত্রীর কাঁধে ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং বাম হাতের আঙুলগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। উভয়কেই ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে অভিজিৎ রাত 10:30 নাগাদ মৃত্যুবরণ করেন। তার স্ত্রী রফিদা আহমেদ বন্যা চিকিৎসার পর বেঁচে যান। পরবর্তীতে এক আল কায়েদা শাখা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। ২০২১ সালের ১৬ই ফেব্রুয়ারি ৫ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু অভিজিৎ রায় মাত্র ৪৪ বছর বয়সে চলে এলেন। বাবা মা তার ছেলেকে হারালো এবং এক স্ত্রী তার স্বামীকে হারালো। এইভাবেই মৌলবাদীরা সকলের মুখকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কাউকে স্বাধীনভাবে বাঁচতে দিতে চায় না। এইভাবে বাংলাদেশে বহুদিন ধরেই চলে আসছে। আর কত অভিজিৎ এইভাবে প্রাণ হারাবে কেই বা জানে। আজকে আপনাদের শোনালাম এক ব্লগারের জীবনী, যে সাধারণ মানুষকে মুক্ত মনে বাঁচতে শেখাতে চেয়েছিলেন, কিন্তু তিনি নিজেই তার জীবন থেকে মুক্ত হয়ে গেলেন। কিছু বলার নেই বন্ধুরা, নমস্কার।